কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। আসছে পবিত্র বিজয়া একাদশীর দিন। করুন এই সামান্য 5টি কাজ, সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি মিলবে ও পূর্ণ হবে সকল মনস্কামনা। এর মধ্যে 2 নম্বর নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, এটি এড়িয়ে যাবেন না। দর্শক বন্ধুরা, 2025 সালে এই পবিত্র বিজয়া একাদশী পালন করতে হবে 24শে ফেব্রুয়ারি, বাংলা 12ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ সোমবার। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বিজয়া একাদশী নামে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায়। স্বয়ং ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন। শাস্ত্রমতে যে মানুষ এই ব্রত পালন করে তার এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত। এই ব্রতকথা শ্রবণ ও কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, এই পবিত্র একাদশীর দিন অবশ্যই ভক্তি সহকারে উপবাসপূর্বক ব্রত পালন করতে হয়। তবে যারা উপবাস পালন করতে অক্ষম তারা অবশ্যই এই দিন নিরামিষ আহার করবেন। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের জানিয়ে দিই জয়া একাদশীর দিন যে সামান্য কাজগুলি করলে আপনার সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি মিলবে ও পূর্ণ হবে সকল মনস্কামনা। দর্শক বন্ধুরা, পবিত্র বিজয়া একাদশীর দিন এই সামান্য কয়েকটি কাজ করতে পারলে মিলবে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ। নাম্বার 1, যে সমস্ত ব্যক্তিদের বিবাহিত জীবনের সমস্যা চলছে তাদের বিজয়া একাদশীতে তুলসী পূজা করা উচিত। এছাড়াও দেবী লক্ষ্মী ও তুলসী মাতাকে এই দিন ফুল ও অর্ঘ্য নিবেদন করুন। নাম্বার 2, বিজয়া একাদশীর দিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা অত্যন্ত শুভ এবং এটি আপনার জীবন থেকে সমস্ত অশান্তি ও ঝামেলা দূর করবে। নাম্বার 3, এই দিন পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুর অভিষেক করা উচিত। এতে করে আপনার জীবন থেকে উদ্ভূত সমস্ত সমস্যার অবসান হবে এবং নতুন সুযোগও মিলবে। নাম্বার 4, যেসব লোকেদের জীবনে আর্থিক সমস্যা শেষ হচ্ছে না তাদের বিজয়া একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত। এছাড়াও পান পাতায় ওম বিষ্ণুবে নমঃ লিখে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করুন। পরের দিন এই পাতাটি একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সিন্দুকের মধ্যে রাখুন। নাম্বার 5, বিজয়া একাদশীতে পিপল গাছের নিচে ঘি প্রদীপ জ্বালান এবং গাছটিকে প্রদক্ষিণ করুন। এটি করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। তাছাড়া ঘর থেকে দারিদ্রতাও চলে যায়। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।